মেহেরিশ আহমেদ রংপুরে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। খুব অল্প দিনের ভেতরেই সে ভাইরাল হয়। মেহেরিশ আহমেদ মূলত শয়তানের পূজারী। তার বেশিরভাগ ভিডিওতে শয়তানের প্রতিচ্ছবি ভেসে ওঠে, সেটা আপনারা তার কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন। গতকাল মেহেরিশ আহমেদ তার স্টোরিতে ডার্ক ফ্যান্টাসি নামক কিছু লেখা পোস্ট করে, যেখানে লেখা ছিল নাম্বার 1, জীবিত কোনো মানুষের শরীর থেকে ব্লেড দিয়ে চামড়া আলাদা করা, তার হাত মুখ বাঁধা থাকবে, তার ছটপট আমার বিগেস্ট ফ্যান্টাসি। নাম্বার 2, একটা টেবিলের ওপর কারো হাত থাকবে, প্লাস দিয়ে তার আঙ্গুল টেনে তুলবো, তার চিৎকার আমাকে শান্তি দিবে। নাম্বার 3, গাছ কাটা মেশিনটা, সেটা দিয়ে কোনো জীবিত মানুষকে 2 ভাগে চিরে ফেলা। নাম্বার 4, কবর থেকে অর্ধগলিত লাশ এনে ড্রেসিং করা। নাম্বার 5, চোখের মধ্যে সুই ঢুকাই দেওয়া। নাম্বার 6, জিনদের সাথে কমিউনিকেশন করা এবং একটি জিন পোষ্য অর্থাৎ গোলাম করা। নাম্বার 7, নিউবর্ন বেবির সফট শরীরে গরম তেল ফেলে ফেলে গলায় ফেলানো। নাম্বার 8, শরীরকে কুটকুট করে কেটে কিউব করা। নাম্বার 9, বিষধর সাপ দ্বারা একজন জীবন্ত মানুষকে মেরে ফেলা। নাম্বার 10, মানুষের মাংস রান্না করে ট্রাই করা। নাম্বার 11, কোরআন শরীফ উল্টাভাবে পড়া। মেহেরিশ আহমেদ নিজেও একজন মুসলিম ঘরের মেয়ে হয়েও কিভাবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ এবং ইসলামকে নিয়ে এরকম বাজে মন্তব্য করতে পারে? এটা আমাদের রংপুরবাসীর জন্য লজ্জাজনক এবং আমরা তার তীব্র নিন্দা জানাই। মেহেরিশ আহমেদের ডার্ক ফ্যান্টাসিতে আরও উল্লেখ ছিল, আপাতত এই কয়েকটি। যারা আমার সাথে খুব ক্লোজ তারা জানে আমার এই সকল চিন্তাভাবনার বিষয়ে, এবং আমার লাস্ট ব্রেকআপ আমার এসব প্ল্যানের জন্যই শেষ হয়েছিল। আপনারা বিশ্বাস নাই করতে পারেন, তবে আমার চিন্তাভাবনা আপনাদের ভাবতে বাধ্য করবে, এবং এই 10টির মধ্যে আমি মৃত্যুর আগে 3টা ফুল করেই মরব। এছাড়াও তার বন্ধুরা যখন তাকে গ্রুপে সাইকো বলে, তখন সে স্বীকার করে যে সে অলরেডি 2টা করে ফেলেছে এবং সে বাকি 10টাও করবে। মেহেরিশ আহমেদ আরও রিপ্লাই করে, ভাবতেই পারিস আমি স্বাভাবিকই, তোদের সাথে সেরকম ক্লোজ না আমি, তাই এগুলো অস্বাভাবিক লাগছে তোদের। এই 10টা খুবই নর্মাল ফ্যান্টাসি লিখছি, সব তো আর পাবলিক করা যায় না। আমি রাত 2টার সময় একা একা মর্গে গিয়েও এক্সপেরিমেন্ট করছি, তোদের কারো ভিডিও লাগলে ইনবক্স করিস। মেহেরিশ আহমেদের এই সকল কথাবার্তা ও তার কন্টেন্টে বিকৃত রূপ দেখে এটাই প্রমাণ হয়েছে সে সাক্ষাৎ শয়তানের ভক্ত। সে পবিত্র কুরআনের অবমাননা করেছে, কুরআনকে উল্টো করে পড়তে চেয়েছে, সে মানুষের মাংস রান্না করে খেতে চেয়েছে। এরকম একটা নরপশুকে অবশ্যই কঠিন শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সে যদি মানসিকভাবে অসুস্থ হয়ে থাকে তবে তাকে দ্রুতই চিকিৎসার আওতায় আনা হোক। ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।